আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কর্নডগ রেসিপি। খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারেন এই কর্নডগের রেসিপিটি। যারা চিজ খেতে বেশি পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি একটি বেস্ট রেসিপি। ঘরেই এখন তৈরি করে নিতে পারেন রেস্টুরেন্টের মতো কর্নডগ রেসিপি। প্রথমেই আমি মুরগির বুকের মাংস কিমা করে নিয়েছি। কিমা করা মাংসে একে একে সকল উপকরণ অ্যাড করে নিব। পরিমাণ মতো লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চামচ দারুচিনি গুঁড়া, হাফ চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ সয়া সস, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। সকল উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিট আমি ফ্রিজে রেখেছিলাম। অবশ্যই নর্মাল ফ্রিজে রেখেছিলাম। এখানে আমি চিজ এবং সসেস স্লাইস করে কেটে নিয়েছি। একটা সসেস 2 টুকরো করে নিয়েছি। চিজ লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। অন্য একটি পাত্রে 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং 4 চামচ পরিমাণ পানি দিয়ে প্রথমে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তার মধ্যে অ্যাড করেছি 3 টেবিল চামচ পরিমাণ আটা বা ময়দা। আপনারা আটাও নিতে পারেন বা ময়দাও নিতে পারেন আপনাদের সুবিধা মতো। ব্যাটার তৈরিতে আমি আমার পরিমাণ মতো পানি ব্যবহার করেছি, আপনিও আপনার পরিমাণ মতো পানি ব্যবহার করবেন। এরকম একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নেবেন। এখানে আমি সাসলিকের কাঠি নিয়ে নিয়েছি। সাসলিকের কাঠিতে সসেজ এবং চিজ গেঁথে নিব। সাসলিকের কাঠিগুলো যাতে পুড়ে না যায় এর জন্য আমি 10 থেকে 12 মিনিটের মতো নর্মাল টেম্পারেচারে থাকা পানি এবং ফ্রিজের পানি মিক্স করে সাসলিকের কাঠিগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এবার ম্যারিনেট করা চিকেনের পুর দিয়ে এটাকে কোট করে নিতে হবে। চিকেনের পুর অ্যাড করার পূর্বে অবশ্যই হাতের তালুতে তেল মেখে নেবেন, না হলে হাতের তালুতে চিকেনগুলো লেগে যাবে। চিকেন দিয়ে কোট করা কমপ্লিট। এবার বানিয়ে রাখা ব্যাটারের মধ্যে এটাকে ভালো করে কোট করে নিতে হবে। এখানে আমি অন্য একটি পাত্রে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। আমি কেনা ব্রেড ক্রাম্বস ব্যবহার করেছি, আপনারা ঘরে তৈরি করেও ব্যবহার করতে পারেন। এবার ব্রেড ক্রাম্বসের মধ্যে কর্নডগটি কোট করে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে চেপে চেপে কোট করবেন। একটি প্যানে তেল পর্যাপ্ত পরিমাণ গরম করে নিয়েছি। এবার কর্নডগগুলো একে একে ভেজে নেব। অবশ্যই ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন। আমি ডুবো তেলে ভাজার চেষ্টা করেছি। যখন ভেতরে থাকা চিজগুলো মেল্ট হয়ে বের হয়ে আসবে তখনই বুঝতে পারবেন কর্নডগগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমার কর্নডগগুলো ভাজা কমপ্লিট। এবার আমি তুলে নিয়ে সার্ভ করলাম। টমেটো সস এবং মেয়োনিজ দিয়ে উপরে আমি একটা গার্নিশিং করে নিয়েছি। ভেতরের চিজগুলো খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। কর্নডগের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।